নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরফকিরায় হানিফ আমেরিকান সিটির কর্ণধার হানিফ সুকানি ও তার ছেলে ওমর ফারুক ওরফে বাদশাকে অবাঞ্ছিত ঘোষণা করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে চরফকিরিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তাদের অবাঞ্ছিত ঘোষণা করে চাপরাশির হাট পূর্ববাজারে এই বিক্ষোভ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, হানিফ আমেরিকান সিটিতে দুর্বৃত্তদের হামলাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি চরফকিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র প্রবাসী জহিরুদ্দিন সেলিম এবং তার ভাই শিহাবুদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অপপ্রচার ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করা হয়। এ সময় হামলায় প্রকৃত আসামিদের আইনের আওতায় এনে এবং মিথ্যে অভিযুক্তদের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের জোর দাবি জানান নেতাকর্মীরা। জানা যায়, গত 21 জুলাই গভীর রাতে হানিফ আমেরিকান সিটিতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করে ভবনের বিভিন্ন দরজা জানালা সহ ব্যক্তিগত প্রাইভেট গাড়ি। এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি চরফকিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুদ্দিন সেলিম এবং তার ভাই শিহাবুদ্দিন রিপনকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন হানিফ আমেরিকান সিটির কর্ণধার হানিফ সুকানির ছেলে ওমর ফারুক। এছাড়াও ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন তার পরিবার। আমাদের একটাই দাবি, ঘটনা নিরপেক্ষ, সুষ্ঠু ও আইনসম্মত তদন্ত হোক। যদি কারো বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে মিথ্যা প্রচারণা, সামাজিক অস্থিরতা সৃষ্টি এবং হানিফ সুকানি বড় ছেলে জ্যেষ্ঠ পুত্র ওমর ফারুক কর্তৃক আমাদের নেতা কর্মীদেরকে হত্যার হুমকি ও সমাজের সাধারণ মানুষের সম্মানহানি ও প্রাণহানির মতো যে হুমকি দিয়েছে তার বিচার বিভাগীয় তদন্ত আমরা দাবি করছি। সাই অ্যাপস, ডাক্তার সিরিয়াল, বিল পেমেন্ট, ক্যাশব্যাক, ব্যবসা বৃদ্ধি আর অনলাইনে আয়ের সুযোগ সব এক অ্যাপে। সাই অ্যাপস আজই ডাউনলোড করুন। স্মার্ট জীবনের নতুন যাত্রা শুরু করুন।